5 মাস হয়ে গেছে কিন্তু তারপরেও বেতন মিলছে না। আর এই বকেয়া বেতনের দাবিতে এবার 27 জন নিরাপত্তা রক্ষী তারা ডেপুটেশনে সামিল হয়েছেন এবং ধর্ণা প্রদর্শন করেছেন। ধর্মনগর জেলা হাসপাতালে 5 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে মেডিকেল সুপারের অফিসের সামনে ধর্ণায় বসেছেন 27 জন নিরাপত্তা কর্মী। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনের পথে নামেন তারা। কর্মীদের অভিযোগ যে সংসার চালানো থেকে শুরু করে সন্তানদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার রোগী তাদের পরিজনদের নিরাপত্তার দায়িত্ব পালন করেন এই 27 জন কর্মী, কিন্তু নিজেদের বেতন না মেলায় ক্ষোভে কর্মবিরতিতে চলে যান তারা। আর এর ফলে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে কর্মীদের অভিযোগের তীর নিয়োগকারী এনবিএস সংস্থার দিকেও। দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যা চললেও সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। শুনুন তাদের প্রতিক্রিয়া। একজন স্টাফ আমরা রেগুলার ডিউটি করতেছি, কাজ করতেছি, কিন্তু আমরা পয়সা পাইতেছি না। আমরা তো খাওয়া দাওয়া করতে লাগে, বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা করতে লাগে, সবাই এখানে গরিব ফ্যামিলি, কিন্তু আমরা বেতনটা পাইতেছি না। তারপরে কিছুদিন আগে, 1 মাস আগে এমএস স্যারে মালিক ডাকছেন, ডাকার পরে আমরা একটা মিটিং বইছি। মিটিং বওয়ার পরে মালিকে 1 মাসের ছাড়ছে, এত মাসের মধ্যে। এখন আমরা কোন ভরসায় কাজ করতাম যে আমরা বেতন পাই না। এখন আমরা এমএস স্যারের কাছে সবাই আইছি, আবার পরে স্যারে কইতাছেন তখন তোমরা কাজ করবা নানি, এটা আমি জানি না, এখন তোমরা ইচ্ছা। এখন আমরা কি আনা বেতনে কাজ করবো? আমরা কি খাওয়া দাওয়া কিছু লাগে না? আমরা সব গরিব ফ্যামিলির এখানে। কোম্পানির নাম হইছে এনএবিএস, কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করেছেন এই বিষয়ে? এই বিষয়ে মালিক গত মাসে আইছিল, এমএস স্যারও গেছিল মিটিং এ। এমএস স্যারের সামনেই কথা হয়েছে, আমি নিজে কইছি যে আমরা বেতন পাইতেছি না। এমএস স্যারের সামনেই কইছি আমরা বেতন পাইতেছি না। এখন আওয়ার পরে স্যারে কইতেছেন যে আমারে কি কোনো লিখিত কিছু দিছো? আমি কইছি না স্যার, আমরা তো জানি না লিখিত দিতে লাগবো, মিটিং এর মধ্যেই আমরা কইয়া দিছি। এখন কি চান আপনারা? এখানে যে দন্নাত বিষয় আমরা আজকের ভিতরে এটা আমরা সবাই যত টাকা বেতন পাইতাম, পরবর্তীকালে যেই কোম্পানি এটা থাকুক, এটা প্রতি আমরা কোনো দুঃখিত না। আমরা সব স্টাফ থাকতাম। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হস্তক্ষেপ করেন ধর্মনগর জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার ভাস্কর দাস। তিনি জানান যে ঠিকাদারদের সংস্থার সঙ্গে সরাসরি কথা বলা হয়েছে এবং কোম্পানির মালিককে দ্রুত ধর্মনগরে এসে সমস্ত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল সুপারের আশ্বাসের পর আপাতত ধর্ণা প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা, কিন্তু কর্মীদের স্পষ্ট বার্তা যে শুধুমাত্র আশ্বাস নয়, তাদের হাতে বেতন না আসা পর্যন্ত তাদের উৎকণ্ঠা কাটছে না। এখন দেখার বিষয় হচ্ছে যে মেডিকেল সুপারের আশ্বাস অনুযায়ী কবে 27 জন নিরাপত্তা কর্মীর এই যে 5 মাসের বকেয়া বেতন রয়েছে সেটা মিটিয়ে দেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে নিরাপত্তা কর্মীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।